হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বানাতে যাচ্ছি পালক পুরি বা পালং শাকের কচুরি বা লুচি, যেটাই বলতে পারেন। তো কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি ভিডিওটা আর রেসিপিটা দুটোই আপনাদের খুবই ভালো লাগবে। তো পালং শাক যেহেতু একটু একটু তো নোংরা থাকবেই, শাক বলে কথা, তাই না? তো আমি নিয়ে নিয়েছি 1 আটির মতন পালং শাক। শাকগুলো কিন্তু ফ্রেশ ছিল, মানে পাকা ছিল না বা খুব বেশি গলাও ছিল না। তো ভালো করে ধুয়ে নিয়েছি, খুব বেশি নোংরা ছিল, শাক বলে তো কথা, তো নোংরা তো থাকবেই। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর মানে ঝুড়িতে করে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, যাতে একটু বালি না থাকে। আর তারপরে এই পাত্রটার মধ্যে জল দিয়ে পরে, অনেকটাই জল দিয়ে পরে এবার আমি সেদ্ধ করতে দিয়ে দিই। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে দেখি কেমন সেদ্ধ হয়েছে। তো বেশ ভালো মতনই সেদ্ধ হয়েছে, আর পালং শাক থেকে একটা কালারও বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটাকে এবারে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পালং শাকগুলোই দিয়ে দেবো, কারণ অনেকটাই কম হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু আদা আর লঙ্কা, দিয়ে পরে এটাকে পেস্ট করে নিই। তো পেস্ট রেডি হয়ে গেছে একদম। আর সব পালং শাকটা একেবারেই দিয়েছিলাম, আলাদা আলাদা করে দিইনি। যদি আপনাদের না হয় তাহলে আলাদা আলাদা করেও দিতে পারেন, পেস্ট করতে পারেন। আর এবারে আটাটা আমি মেখে রাখবো। তো নিয়ে নিয়েছি ময়দা, সরি আটা বলে ফেললাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর ময়ানটা কিন্তু মানে তেলটা অনেকটা বেশি করে দিতে হবে, যেহেতু পালং শাক আছে বা লুচির ক্ষেত্রে কি হয়, বেশি করে ময়ানটা দিতে হয়, তাহলে বেশ খাস্তা হয়, নরমও হয়। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিলে পরে বেশ ঝাল, লঙ্কা তো দিলামই, ঝাল নুন মিষ্টি দুটোই থাকে। আর সব পেস্টটা দিয়ে পরেই আমি মাখছি। আর এবারে দিয়ে দিলাম একটু দুধ। জল ইউজ করছি না, কারণ জল দিলে খেতে ভালো লাগবে না, তো তার জন্য একটু দুধটা দিলাম। তো মাখা হয়ে গেছে, আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই। এবারে আমরা ভেজে নেব লুচিগুলো। তো তার জন্য লেচি কেটে নিয়েছি, আর এইদিকে লুচি বেলতে শুরু করে দিয়েছে বুনু। তো তেলটাও গরম হয়ে এসছে, ভাজার জন্য দিয়ে দিয়েছি ফরচুনের রিফাইন অয়েলটা। তো এবারে আমি ভাজতে শুরু করি। একদম ফুলকো ফুলকো লুচি যদি হয় তাহলে বেশ ভালোই লাগে, তাই না বলুন? আর আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানাবেন, দেখবেন খেতে ভালো লাগছে। আর খুব বেশি ভাজবো না, হালকার মধ্যেই ফ্রাই করব। আর এদিকে যে ভাজছে তাকেও তো দেখা একটু। তো যেটা বলছিলাম যে একটু হালকার মধ্যে ফ্রাই করব। খুব বেশি ফ্রাই করলে কি হবে, যে পালং শাকের যে একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে পালক পুরি। আর এইদিকে হচ্ছে হরিয়ালি চিকেন। হরিয়ালি চিকেনের রেসিপিটা পরের দিন আমি ভিডিওতে দিয়ে দেবো, দেখে নেবেন। আর আপনারাও এরকম সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে বানাবেন, সকলকে খাওয়াবেন। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এবারে ডিনারটা আমরা সেরে ফেলি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।